ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আতাউর কাউসার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি কাটিয়ে প্রিয়জনদের ছেড়ে কর্মজীবী মানুষেরা তাদের জীবিকার টানে ফিরতে শুরু করেছেন রাজধানীতে। আমি আছি এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আজ ভোর যে রাত ৩টা থেকে, গভীর রাত ৩টা থেকে আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে আছি এবং এখানে আসার পর থেকে আমি দেখেছি যে আধা ঘন্টা বা ৪০ মিনিটের ব্যবধানে একটি একটি করে লঞ্চ আসছে। যদিও ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু একই সাথে ৫ থেকে ৭টা লঞ্চ ভিড়েছে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং প্রায় প্রতিটি লঞ্চেই বেশ ভালোই যাত্রী ছিল। মাঝারি লঞ্চগুলোতে কোনো কোনো লঞ্চে পরিপূর্ণ যাত্রী ছিল, তবে উপচে পড়া যে ভিড় সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। এক্ষেত্রে লঞ্চ টার্মিনালে যারা দায়িত্বরত রয়েছেন বা যারা পূর্ব অভিজ্ঞতা যাদের আছে তারা বলছেন যে যেহেতু আজকে শুক্রবার, আজকে রাতে বা আগামীকালকে একটি বড় দল হয়তো রাজধানীতে ফিরবেন যারা ঈদের ছুটিতে গিয়েছিলেন। আর আজকেও অনেকে ফিরেছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের অফিস হয়তো আগামীকালকে থেকেই খুলে যাবে। কেউ কেউ ব্যবসায়ী তারা বলছেন আজকে থেকে তাদের দোকানপাট খুলে যাবে, সে কারণেই তারা ফিরতে বাধ্য হয়েছেন। তারপরেও একটি লম্বা ছুটি অনেকে কাটিয়েছেন এবার ঈদের ছুটিতে এবং সার্বিক যে ঈদযাত্রা সেই ঈদযাত্রায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যাওয়ার সময়ও তারা খুব সুন্দরভাবে আরামে লঞ্চে করে তাদের গন্তব্যে পৌঁছেছিলেন এবং আজ যখন ফিরেছেন তখন যাওয়ার সময়ও যতটুকু ভিড় হয়েছিল তার চেয়ে আরও কম ভিড় তারা পেয়েছেন এবং খুবই স্বাচ্ছন্দ্যের সাথেই তারা এসেছেন। এক্ষেত্রে ভাড়ার বিষয়টিতে তারা বলেছেন যে অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো ঘটনা তাদের সামনে আসেনি। প্রত্যেকটি লঞ্চেই ন্যায্য ভাড়া বা পূর্ব নির্ধারিত যে ভাড়া সে ভাড়া দিয়েই তারা এসেছেন, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো ঘটনা ঘটেনি, যেটি আসলে বিভিন্ন সময়ই একটি বড় অভিযোগ ছিল যে ঈদের সময় লঞ্চগুলো বা যানবাহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। তো সেই অভিজ্ঞতাটি আসলে এবার পাইনি। এই যে দেখতে পাচ্ছেন মানুষ যারা ফিরছেন, লঞ্চ থেকে নামছেন, অনেকেই আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের সন্তুষ্টির কথা জানাচ্ছেন যে ভালো একটি জার্নি তারা করেছেন। সব মিলিয়ে বলা যায় যে এবার আসলে লঞ্চ যাত্রাটি অত্যন্ত চমৎকার ছিল। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে প্রত্যেকটি লঞ্চে ২জন বা ৪জন আনসার সদস্য মোতায়েন ছিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত চমৎকার ছিল। আমরা এখনো পর্যন্ত একজনকেও পাইনি যিনি আমাদের কাছে কোনো না কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ করেছেন। সব মিলিয়ে প্রত্যেকেই বলছেন যে খুবই চমৎকার একটি ঈদ যাত্রা এবার তারা করেছেন এবং এবার সার্বিকভাবে ঈদটা তাদের অত্যন্ত সুন্দরভাবে কেটেছে। তো ঈদে যাওয়ার সময় যে উচ্ছ্বাস নিয়ে তারা গিয়েছিলেন, স্বাভাবিকভাবেই ফেরার সময় কিছুটা মন খারাপ প্রত্যেকেরই, কারণ পরিবার পরিজন ছেড়ে বা খুব কাছের মানুষজনকে ছেড়ে তাদের আসতে হয়েছে। যাওয়ার সময় কাছের সেই মানুষগুলোকে পেয়ে একসাথে ঈদ করার যে আনন্দ, সে আনন্দ ছিল চোখে মুখে, আমরা দেখেছিলাম এবং কথা বলেছিলাম অনেকের সাথে। তারা বলেছিলেন যে সদরঘাটে আসতে দীর্ঘ যানজট পোহাতে হয়েছিল অনেককে এবং একই সাথে তারা বলেছিলেন যে এই যে কষ্ট করে সদরঘাটে এসছেন তা সত্ত্বেও তারা সদরঘাটে পৌঁছেছেন এবং লঞ্চে করে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবেন। হয়তো কয়েক ঘন্টা পরে তারা তাদের পরিজনদের দেখতে পাবেন। এই যে একটি আত্মতৃপ্তি তাদের মধ্যে আমরা পেয়েছিলাম যে শত কষ্ট সত্ত্বেও তারা আনন্দের সাথে ঈদ যাত্রা করছেন এবং আনন্দের সাথে পরিবারের সবাইকে নিয়ে ঈদ পালন করবেন, এমনটি তাদের আশা ছিল এবং সে কারণে তাদের মধ্যে সেই আত্মতৃপ্তিটি আমরা দেখেছিলাম। আজকেও অবশ্য অনেকে যারা ফিরেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে অত্যন্ত তৃপ্তির সাথেই তারা তাদের ঈদটি কাটিয়েছেন এবং ঈদ যাত্রাটি বলাই বাহুল্য যে এবার অত্যন্ত চমৎকার ছিল। রাজধানীতেও যারা ঈদ করেছেন আমরা অনেকের সাথে কথা বলেছি, প্রত্যেকেই বলেছেন যে আসলে ঈদের আনন্দটি এবার ভিন্ন রকমের ভাবেই তারা ঈদ করেছেন। কোনো ধরনের নিরাপত্তা ইস্যু তারা ফেস করেননি এবং যে নিরাপত্তা ইস্যুটির কথা এই লঞ্চ যাত্রীরা বারবার করে বলেছেন যে এবার যে তারা লঞ্চে গিয়েছেন বা লঞ্চে করে ঢাকায় ফিরেছেন অত্যন্ত নির্বিঘ্নের সাথেই তারা যেতে পেরেছিলেন এবং ফিরেছেন। সব মিলিয়ে একটি চমৎকার ঈদ যাত্রা তাদের হয়েছে। তো আজ তারা ফিরছেন এবং এখানকার যেটি বলছিলাম যে একটি বড় গ্রুপ যারা ঈদে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তারা হয়তো আজ রাতে রওনা করবেন। আগামীকাল ভোরে একটি বড় ধরনের চাপ পড়বে সদরঘাটে, এমনটি বলছিলেন। এই সদরঘাটে যে সকল ব্যক্তিরা রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে সদরঘাটে নানান কাজকর্ম করেন বা বিআইডব্লিউটি এর সাথে কোনো না কোনোভাবে জড়িত, যাদের একটি অভিজ্ঞতা আছে যে এই ঈদ যাত্রায় কী পরিমাণ মানুষজন যাওয়া আসা করেন, কী পরিমাণ মানুষ কোন সময়টিতে ফেরেন। তো এবার সব মিলিয়ে একটি বড় ছুটি, আপনারা জানেন যে
ঈদে মানুষজন পেয়েছিল। যদিও এই একই সাথে সবার ছুটি হয়নি, কারো ছুটি কেউ 9 দিন ছুটি পেয়েছে, কেউ বা 7 দিন ছুটি পেয়েছে, কেউ বা যারা ব্যবসায়ী অনেকে চাঁদ রাতে তাদের ব্যবসা বাণিজ্য শেষ করে পরদিন অর্থাৎ ঈদের দিন ভোরে রওনা দিয়েছিলেন বা চাঁদ রাতে রাতে রওনা দিয়েছিলেন। এভাবে করে ভাগে ভাগে মানুষজন যাওয়ায় খুব বেশি চাপও আসলে লঞ্চে আমরা দেখিনি। আমরা এর আগে অন্যান্য বছর যেমনটি দেখি যে লঞ্চে উপচে পড়া ভিড়, ছাদে প্রচুর লোক, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অত্যন্ত অনিরাপদভাবে যে লঞ্চ যাত্রার চিত্র বিভিন্ন সময় আমাদের চোখে পড়তো, এবার আসলে সেই চিত্রটি অনেকটাই কম দেখেছি আমরা। একেবারেই দেখিনি এমনটিও বলা যায় না। ছোটো কিছু লঞ্চে আমরা দেখেছিলাম যে জায়গাগুলোতে আসলে লঞ্চের পরিমাণ কম বা যেই পথে লঞ্চের আকারগুলো খুব বেশি বড় নয়, সে সকল লঞ্চে কিছু লঞ্চে আমরা দেখেছিলাম যাত্রী বোঝাই হতে। তাও এটি আসলে অন্যান্য সময়ের তুলনায় অত্যন্ত নগণ্য ছিল। এবার প্রশাসনও বা কর্তৃপক্ষ আমরা বলবো যে অনেকটাই সতর্ক ছিলেন। আমরা সদরঘাটে ঈদ যাত্রার নিউজ যখন কভার করতে এসেছিলাম আমরা দেখেছিলাম যে তারা টহল দিচ্ছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক দলও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। কোনো লঞ্চ যদি অতিরিক্ত যাত্রী বোঝাই করে বা অতিরিক্ত ভাড়া আদায় করছে এ ধরনের অভিযোগ যদি তারা পান, তাহলে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন। এবং আমরা যেদিন একদিনের কথা বলতে পারি যে যেদিন আমরা ঈদের 2 দিন আগে সদরঘাট লঞ্চ টার্মিনালে নিউজ কভার করছিলাম ঈদ যাত্রার, সে সময় নৌ পরিবহন উপদেষ্টা তিনি এসেছিলেন এবং তিনি আমাদের জানিয়েছিলেন যে একটি লঞ্চকে জরিমানা করা হয়েছিল অতিরিক্ত বোঝাই করার জন্য। এই দেখতে পাচ্ছেন একটি বড় লঞ্চ প্রিন্স আওলাদ 10, যেটি মূলত ঢাকা বরিশাল রুটের একটি লঞ্চ। সেই লঞ্চটি মাত্রই ঢাকার লঞ্চ ঘাটে এসে পৌঁছেছে, আর হয়তো মিনিট খানেকের মধ্যেই লঞ্চটি ভিড়বে এবং এখানকার যাত্রীরা যারা দেখতে পাচ্ছেন অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন যে লঞ্চটি কখন এখানে পল্টনে ভিড়বে এবং তারা লঞ্চ থেকে নামবেন, তাদের যার বাসায় তারা যাবেন বা যার যেখানে যাওয়ার সেখানে যাবেন। এই জন্য তারা অনেকেই এখানে দাঁড়িয়ে আছেন লঞ্চগুলোর ডেকে। এবং এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে আসলে উপচে পড়া ভিড় বলতে সেটি কিন্তু এখানে অনুপস্থিত। খুব একটি অস্বাভাবিক চিত্র নয় যে পরিমাণ মানুষজন আছে, এটি আসলে বলা যায় না যে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের এমন কোনো ঘটনা ঘটেছে। মাঝারি মানের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো অধিকাংশ লঞ্চে এ ধরনের দৃশ্যই আমরা দেখেছি এবং যেমনটি বলেছিলাম তার পর থেকে এখন পর্যন্ত অন্তত 15টি লঞ্চ ভিড়েছে এবং প্রায় প্রতিটি লঞ্চেই কম বেশি যাত্রী ছিলেন যারা ঈদের ছুটি কাটিয়ে তাদের জীবিকার তাগিদে রাজধানীতে ফিরেছেন এবং তারা বলছেন যে তাদের আসলে ছুটি শেষ, যে কারণে তারা ফিরেছেন। আবার কেউ বলছেন হয়তো একদিন ছুটি আছে কিন্তু একটি দিন তারা সেই ধকল কাটিয়ে উঠতে চান। এই ঈদের সময় অনেকেই আসলে নিরবিচ্ছিন্নভাবেই এখানে সেখানে গিয়েছিলেন, সব মিলিয়ে রেস্টলেস একটি অবস্থায় ছিলেন। তারা বলছেন যে একটি দিন রেস্ট নিয়ে আগামীকাল থেকে তারা তাদের কাজে যোগ দিবেন, যে কারণে একটা দিন হাতে রেখেই তারা ফিরেছেন। তো যেটি বলছিলাম যে মূলত আগামীকালই একটি বড় ধরনের চাপ সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যেতে পারে, অর্থাৎ বড় ধরনের যাত্রীদের যেই সমাগম সেটি আগামীকাল দেখা মিলতে পারে সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো এই ছিল ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফেরা মানুষজনের যে সর্বশেষ তথ্য, সে তথ্যটি আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে।